একটু বেরোবো, রেডি হয়েছি, পুজো সব হয়ে গেল, সমস্ত কাজ হয়ে গেল। 11টা 11:30 বাজে। চল একটু বেরোই, যাবো। আমার একটা অ্যাকাউন্ট আছে, সেটা বন্ধ হয়ে গেছে, SMS এসছে, দেখি এটা কি হলো, সেটা একটু কি জমা দিতে হবে না দিতে হবে সেটাই জেনে আসবো। চলো মামাম, বেরোচ্ছি আমি। আমি একটু আসছি ব্যাংকে। তুমি দুষ্টুমি করবে না, ঠিক আছে? দুষ্টুমি করবে না তো? এই ম্যাচিং ও বলছে যাবো, আমি বললাম তুই রেডি হয়ে থাকবি পরে। আমি রেডি সেডি হয়ে থাকবো। হ্যাঁ, আমি মাসির অপেক্ষা করবো। মাসির অপেক্ষা করবে রেডি সেডি হয়ে, ঠিক আছে? তুমি খেয়ে দে, চান টান সেরে রেডি হয়ে থাকবে, আমি তোমাকে নিয়ে চান করবো না। করবে না? আচ্ছা ঠিক আছে, রেডি হয়ে থাকবে। পরে ওকে একটু হাতিবাগানতে ঘুরিয়ে আনতে হবে। কালকে বলছিল যে আমাকে একটু ঘুরতে নিয়ে চলো, তো নিয়ে যাওয়া হয়নি। আর আমি দেখো ওই লোকগুলো বলবো যে দেখো, তাছাড়া একটু হাতিবাগানের দরকারও আছে, ওই লোকগুলো সেইগুলো মিটিয়ে আসি। এই যে বাড়ি চলে এলাম, গেছি 11:30টায়, এখন কটা বাজে? 2টা বাজতে 5 মিনিট বাকি। একজন দুটো আমার গোপালকে লজেন্স দিয়েছে, বললে তোমার গোপালকে দিয়ে দেবে। আর এই যে কি ফুল দিয়ে সাজিস, এত সুন্দর সব জবা ফুল দিয়ে, জবা ফুলে ভরিয়ে দিয়েছে, এই মানে বনই হবে। চলো, গোপাল তোমাকে লজেন্স পাঠিয়েছে, খাও। আর এই যে আজকে রান্না বান্না করিনি, রোজ কি একঘেয়ে রান্না করবো বলেন তো, ভাল লাগে না। আর এর বাবা থাকলে তো হয় না এসব বিরিয়ানি ফিরিয়ানি খাওয়া, কারণ এ একটু বাইরের খাবার পছন্দ করে না। তা ভাবলাম আমি আর ছেলে আছি, একটু বিরিয়ানি খাই, ইচ্ছা করেই সকালে রান্না করিনি। যেমন রোজের মতন টিফিন খাই তেমন খেয়েছি। আর বলেইছিলাম ছেলেকে ব্যাংকের থেকে আসার পরে যে বিরিয়ানি আনবো, তুই আর আমি মিলে খাবো। চলুন এখন বিরিয়ানি খেয়ে আবার যাব সি মার্কেটে যাব, ওখানে একটা জামা চেঞ্জ করতে দিতে হবে। মেয়ের একটা জামা কিনেছিল, জামাটা একটু চেঞ্জ করে আসবো। চলুন এখন খেয়ে নিই, আর ড্রেস খুলবো না, কারণ আবার এক্ষুনি বেরোতে হবে। ওরা চেঞ্জ করবো আর হচ্ছে, চলুন খেয়ে নিই, খেয়ে আবার বেরোবো। আর এই বিরিয়ানিটা না খুব ভালো হয়।